এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন সেনাদের জ্বালিয়ে দেওয়ার অপেক্ষায় আছে ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বলেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। এর আগে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের উপর্যুপরি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের 2 বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। করে তেহরানের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের সদর দপ্তর ও ইস্পাহানে বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। পাল্টা জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে। নতুন করে বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনাগুলোতে হামলার খবর এসেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে তেহরান। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের ঘোষণা, ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে জোরদার হয়েছে কূটনৈতিক উদ্যোগ। ইসলামাবাদে বৈঠকে বসেছেন পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। লক্ষ্য চলমান সংঘাত নিরসন। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার আড়ালে ইরানে স্থল হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ সময় মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে ইরানের সেনারা ময়দানে অপেক্ষায় আছেন বলেও মন্তব্য করেন তিনি। সংঘাতের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে প্রতিবাদ। তেল আবিব সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। একই সঙ্গে লেবাননের বৈরুতে সাংবাদিক নিহতের ঘটনায় রাস্তায় নেমেছে লেবাননের জনগণ।